রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতরা, তোমরা ঈদুল আজহার দিনে তোমরা কুরবানি করো আল্লাহর রাস্তায়। সাহাবীরা আরজ করলেন, ইয়া পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আমরা তো কুরবানি জানি না, এই কুরবানি কি আমাদেরকে জানায়া দেন, বুঝাইয়া দেন। আল্লাহর হাবিব বলেন, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তখন সাহাবীরা আবার আরজ করলেন, হে পয়গম্বর, এই কুরবানি দিলে আমাদের ফায়দা কি হবে, আমাদের লাভ কি হবে? আল্লাহর হাবিব আপনার আমার কলিজার টুকরা বলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার উম্মতরা রে, তোমরা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করো, বলো যে পশু দ্বারা কুরবানি করবা, ওই কুরবানির পশুর শরীরে যতগুলা লোম আছে, প্রত্যেকটা লোমের একটা একটা পশমের বিনিময়ে, একটা একটা লোমের বিনিময়ে তোমার আমলনামার মধ্যে ওই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন নেক লিখিয়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবীরা আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উট আছে, গরু আছে, ছাগল আছে, অনেকের তো অনেক পশম কম বেশি আছে। ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার তো অনেক পশম, এই ভেড়াও যদি আমরা কুরবানি করি তাহলে এই পশম যতগুলো আছে এতগুলা কি আমরা নেক পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা রে, অবশ্যই অবশ্যই আমার উম্মতরা যদি ভেড়া কুরবানি দেয়, বলে যদি গরু কুরবানি দেয়, ছাগল কুরবানি দেয়, বলে যতগুলো পশম থাকবে ওই পশমের পরিমাণ একটার বদলে একটা করে নেকি, একটার বদলে একটা করে নেকি বান্দার আমলনামার মধ্যে লিখিয়ে লেখা দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা আবার আওয়াজ করলেন, এই কুরবানির দ্বারা কি ফজিলত আছে? আল্লাহর হাবিব বললেন, এই কুরবানির দ্বারা, ও আমার উম্মতরা রে, এই কুরবানির দ্বারা তোমাদের ধন সম্পদ আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। বল কুরবানি শুধু পশু কুরবানি এতটুকু এর মধ্যে শেষ নয়। বলে তুমি যে কুরবানি, যে পশুটা কুরবানি দিবা, তোমার পশুটা মহব্বতের হবে। বলে তুমি পশুটা ক্রয় করবা মহব্বতের টাকা, কষ্টের টাকা দিয়ে তুমি ক্রয় করবা। অথবা তুমি বাড়িতে লালন পালন করে যে গরুটা অথবা ছাগলটা লালন পালন করিয়া কুরবানির জন্য রাখছো, মহব্বতের পশু, বলে ভালোবেসে আন্তরিকতার সাথে যে পশুটা কুরবানি দেওয়ার জন্য রেডি করেছো, বলে কুরবানি আল্লাহ তাআলার দরবারে রক্ত মাংস বস্তু কিছুই বলছে না রে বান্দা। তুমি কতটুকু মহব্বতের সাথে, তুমি কতটুকু মহব্বতের সাথে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করলা। তোমার যে কষ্টের টাকা, কষ্ট করে অর্জন করছো, এই অর্জনের টাকা দিয়ে তুমি কুরবানি করলা। তুমি কষ্ট করে মহব্বতের সাথে পশু লালন পালন করে ওই পশুটা কুরবানি দিচ্ছ। আমি মিডিয়াতে দেখলাম অনেক মানুষ গরু কুরবানি দিবে, কুরবানির জন্য রেডি করে ফেলেছে। আমার মারা গরু, অনেকে গরু পালছে, আমার বাবারা অনেকে গরু পালছেন। এত মহব্বত হয়েছে গরুর প্রতি, যখন গরু বিদায় দিয়ে দেয়, বলে মালিকের চোখ দিয়ে পানি পড়ে যায়। বলে গরুর প্রতি একটা মহব্বত, এত বছর লালন পালন করলো কষ্ট করে, বলে টাকা খরচ করলো গরুর পিছিয়ে লালন পালন করে, বলে এত কষ্ট লাগে। বলে কি কারণে কষ্ট? বলে মহব্বত দিয়ে গরুটা আমি পালছি, এই গরুটা আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যে মহব্বতের, আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার এই অন্তরটাকে যে আল্লাহর জন্য মহব্বতের প্রেম ঢালি দিয়েছো, বলে এই মহব্বতের কারণে তোমার আমলনামার মধ্যে ওই কুরবানি সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি যে গরু কুরবানি করছেন, এই কুরবানির জন্য সওয়াব দেওয়া হবে, এতটুকু এইটা নয়, আপনার অন্তর দিকে আল্লাহ তাআলা টাকা দেবে। অনেকে আছে এখানে মানুষকে দেখানোর জন্য কুরবানি দিবে। অনেকে বলবে যে আমার টাকা আছে, আমি 2-3টা গরু কুরবানি দিলে কি হবে, আমার কিছু হবে না। অনেকে আছে মানুষকে দেখানোর জন্য কুরবানি দিবে,
বলে এই কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহর হাবিব পয়গম্বর সরকার দো আলম বলেন, ও দুনিয়ার উম্মতারে, তোমার কোরবানি যে করবা, এই কোরবানির রক্ত মাংস চামড়া হাড্ডি কিছুই আল্লাহর দরবারে যাবে না। তোমার অন্তর দিকে আল্লাহ তাআলা তাকাবে, তুমি কতটুকু আল্লাহকে মহব্বত করছো, তুমি কতটুকু তার পয়গম্বরকে মহব্বত করছো, তুমি কি মহব্বতের জন্য কোরবানি দিচ্ছ, না গরুর গোশত ফ্রিজে রাখার জন্য কোরবানি দিচ্ছ, না গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছ। এই দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, শুধু তাকাবেন বান্দারে, তুমি 10 দিন ধরে গোশত খাও না কেন, 1 মাস ধরে গোশত খাও না কেন, আল্লাহ তাআলা তাকাবেন না। তুমি বড় কোরবানি দিছো না ছোট কোরবানি দিছো, আল্লাহ তাআলা তাকাবেন না। আল্লাহ তাআলা তোমার অন্তরের দিকে তাকাবে, বান্দা তুমি কি মানুষকে দেখানোর জন্য কোরবানি দিছো, না গোশত খাওয়ার জন্য কোরবানি দিছো, না ফ্রিজে রাখার জন্য কোরবানি দিছো, না আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে কোরবানি দিছো, মহব্বতের কারণে কোরবানি দিছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরবানি কোথা থেকে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসার পরীক্ষা দিয়েছেন, বলে ভালোবাসা থেকে কোরবানি আসছে। বলে এটা জোর করে কোরবানি আল্লাহ তাআলা কারো উপর ফরজ করেন নাই, কারো উপর ওয়াজিব করেন নাই, জোর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার আমি অন্তরের দিকে তাকাবো। হাশরের ময়দানে আপনি যে আমলটা করবেন, আপনি যতটুকু আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ তাআলা আপনার অতটুকুই করবে। আপনি যদি নামাজ পড়তেছেন, আপনি নামাজ পড়তেছেন আর বলতেছেন জানি না আল্লাহ আমার নামাজ কবুল করবে কিনা, মনের মধ্যে একটা সন্দেহ, আল্লাহ তাআলা বলেন তুমি যদি সন্দেহ করো তাহলে তোমার আমলনামাটা আমি ওই সন্দেহের উপর আমলনামা রেখে দেব, আমার কাছে জমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যতটুকু আমার উপর ধারণা রাখবা, আপনি যদি ধারণা করেন যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছি, আমি নামাজের দাঁড়িয়ে গেছি, আল্লাহ তাআলা অবশ্যই আমার নামাজ কবুল করবে। কেননা আমার অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, আমার ভিতরে কোনো মিথ্যা নাই, আমার ভিতরে কোনো অহংকার নাই, আমার ভিতরে কোনো তাকাব্বুরি নাই। বলে এই তাকাব্বুর যখন সব বলিয়া আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর জন্য কোরবানির জন্য রেডি হয়ে যাবেন, আপনি মনে মনে সন্দেহ করবেন না, আপনি মনে মনে করবেন, আপনি মনে করবেন আমি আল্লাহর জন্য, আল্লাহকে মহব্বত করার জন্য, আমি আল্লাহর প্রেমে মহব্বতে, আল্লাহর হাবিবের মহব্বতে আমি নামাজ আসছি, অবশ্যই আল্লাহ আমার নামাজ কবুল করবে। আল্লাহর জন্য আমি কোরবানি দিচ্ছি, অবশ্যই আল্লাহ আমার কোরবানি কবুল করবে। আপনার অন্তর যদি এতটুকু বিশ্বাস রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার অন্তরের সাক্ষীয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ এবং কোরবানিকে আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। সুবহানাল্লাহ। আপনি যদি মনে সন্দেহ রাখেন যে আমি কোরবানি দিচ্ছি কবুল হবে কিনা, কেমন জানি সন্দেহ লাগতেছে, আল্লাহ বলেন তোমার আমলনামা সন্দেহের মধ্যে রাখবো। আর আপনি যদি বলেন আমি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেছি, কোরবানি দিতেছি, এখানে আমার কোনো অহংকার নাই, এখানে আমার কোনো তাকাব্বুরি নাই, এখানে মানুষকে দেখানোর জন্য আমি নামাজ আদায় করতেছি না, আমি মানুষকে দেখানোর জন্য কোরবানি আদায় করতেছি না, আমি শুধু তোমার গরুর রক্ত জমিনে পড়ার আগে, আল্লাহ বলেন জমিনে পড়ার আগে আমাকে ভালোবাসার কারণে তোমার কুরবানিটা আমার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনার কিছু দেখবে না, আপনার শুধু অন্তর দেখবে, আপনার অন্তরটা কত পরিষ্কার, আপনার অন্তরটা কত আল্লাহ প্রেমিক, আপনার অন্তরটা কত রাসূল প্রেমিক। এজন্য কোরবানি দেওয়ার আগে, সালাত আদায় করার আগে আমার আপনার অন্তরটাকে পরিষ্কার করতে হবে। আপনি কোরবানি দেবেন, আমি কোরবানি দেব, মনে অহংকার করা যাবে না। যে অনেকে আছে যে আমার একটু সমস্যা যাচ্ছে, এই কোরবানি যদি না দেয় এলাকার মানুষ আমাকে কি বলবে, এলাকার দিকে তাকাইছেন কিন্তু আল্লাহর দিকে তাকান নাই, তিনি এলাকার দিকে তাকাইলেন। আছে না অনেকে এরকম, আছে না, জান যে কোরবানি না দেয় এলাকার মানুষ আমার কি জেনে করবো, কেমন জেনে লাগবো, আমি মাঠে যাইতে পারবো না। এই যে একটা আপনি বিপদে আছেন, আপনি ঋণগ্রস্তর মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনার উপর জুলুম করবে না। ইসলাম এত সুন্দর আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর সরকারে দো আলম জমিনের মধ্যে আসছেন, আমার আপনার উপর জুলুম করেন নাই। ইসলাম এত সুন্দর ধর্ম, আপনার সম্পদ নাই, আপনার সামর্থ্য নাই, আল্লাহ তাআলা আপনার উপর হজ ফরজ করেন নাই, আল্লাহ তাআলা আপনার উপর
আপনার উপর কোরবানি ওয়াজিব করেন নাই। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি হজ করবেন, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি কোরবানি করবেন। মানুষকে দেখানোর জন্য বান্দা কখনো কোরবানি করবেন না, মানুষকে দেখানোর জন্য কখনো হজ করবেন না, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করবেন না। যদি করে থাকেন আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য কোরবানি করার আগে, হজ করার আগে, সালাত আদায় করার আগে আমার আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। এজন্য আমরা যারা কোরবানি নিয়ত করেছি, অনেকে হাজী সাহেবের হজে গিয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন, সবার অন্তরকে পরিষ্কার করে দেখ আল্লাহ। যারা কোরবানি দিচ্ছি আমরা খবরদার কেউ অহংকার নেব না, মনে যে আমার সম্পদ আছে তাই কোরবানি দিয়েছি, খবরদার এরকম মনে ভাববেন না। আল্লাহকে মহব্বত করার জন্য, নবীকে মহব্বতের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছেন, অন্তরে এটাই রাখবেন। অবশ্যই আপনি বিশ্বাস করেন, আপনার অন্তরে এটাই গাঁথিয়া রাখেন যে আল্লাহ তাআলা আপনার কোরবানিকে কবুল করেছেন। অবশ্যই আপনার অহংকার রাখবেন না, মানে কোরবানির জন্য মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করবেন না, মানুষকে দেখানোর জন্য সব থেকে বড় গরু কিনতে হবে এরকম নয়। একমাত্র আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য কোরবানি করব এবং সবার অন্তরকে আল্লাহ তাআলা পরিষ্কার করার জন্য তৌফিক দান করুন। আল্লাহু আমিন।